আমরা উঠছি এখন মেঘেদের দেশে বন্ধুরা, যেখানে মেঘের সাথে আমরা মিলন করব। ওই যে আমার উপরে উঠবো, ওইখানে অলমোস্ট 5000 ফুট উপরে আমরা উঠতে চলেছি এই পার্শ্বনাথ পাহাড়ে। আবার কি ভয়ঙ্কর রাস্তা ভাই। সামনে থেকে যে মানুষ আসছে বোঝাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি, মেঘে ঢেকে গেছে। দেখুন, মেঘেদের দেশ যে শুধু মেঘালয়কে বলে এটা কিন্তু নয়, মেঘেদের দেশ কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের এই পরশনাথ পাহাড়কেও বলে। কিছুটা ট্রেক, কিছুতে বাইকে, এভাবে পৌঁছাচ্ছি ভারতের সবথেকে কঠিনতম ট্রেকের মধ্যে একটা পরশনাথ পাহাড়ের ট্রেক বন্ধুরা। আমরা পুরো এখন মেঘেদের মধ্যে, এটা কিন্তু পুরো কুয়াশা নয় বন্ধু, পুরো মেঘ। মেঘের জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ডেঞ্জারাস রাস্তা বন্ধুগণ। তাই হাওয়াতে ঠেলে নিয়ে যাচ্ছে, লিটারেলি বসে পড়েছি আমি, কারণ এত হাওয়া দিচ্ছে। গাছপালা দেখলে বুঝতে পারবেন কি লেভেলের হাওয়া দিচ্ছে এখানে। এই হচ্ছে পার্শ্বনাথ মন্দির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, দুর্দান্ত আছেন। হ্যাঁ, ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এটাই হচ্ছে গিরিডি আর মধুপুরের জার্নি। আজকে আমাদের স্টার্ট হচ্ছে। বর্তমানে বহু দিন বাদে আমি এখন ব্যান্ডেল জংশনে রয়েছি, অনেক দিন বাদে আসা। তো এই স্টেশন থেকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে গিরিডি মধুপুরের। আর দারুণ মানে একটা ট্রেনে আমরা জার্নি করবো, যেটা হচ্ছে মোকামা এক্সপ্রেস। মানে এই ট্রেনে আমার কোনোবারই জার্নি করা হয়নি। এটা হচ্ছে 13029 হাওড়া মোকাম্মা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে মোকাম্মা পৌঁছায়। কিন্তু আমরা এত তো জার্নি করবো না, আমরা ব্যান্ডেল থেকে সোজা চলে যাবো আপনার মধুপুর জংশনে। লাকিলি কালকে আমি টিকিট কেটেছি আর আজকে আমি পেয়েও গেছি, ঠিক আছে। তো একদিন আগে আর কি ঝটপট প্ল্যান হয়েছে, ওকে আমাদের ট্রেন। তো ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন পুরো টাইম মতন ছেড়ে দিয়েছে। এই প্রথম আমি কোনো জার্নি ব্যান্ডেল থেকে করছি বন্ধুগণ। তো বন্ধুরা, গুড মর্নিং। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মধুপুর জংশনে। আর এই হচ্ছে আমাদের মোকাম্মা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা পৌঁছালাম মধুপুর জংশনে। গিরিডি আর মধুপুর যারা ভ্রমণ করছেন তাদের জন্য বলবো, এই ট্রেনটা কিন্তু বেস্ট। আপনারা রাত্রেবেলায় ট্রেনটি ধরে সকালবেলা পৌঁছে যেতে পারেন। কারণ একটাই, যে দিনটা বাঁচানোর। রাত্রেবেলা চেপে আমরা এখন সকালে নামলাম। এখান থেকে আমরা কিন্তু এখন যে প্যাকেজটা বুক করেছি, সে প্যাকেজে পুরো ডিটেলস তোমাদের বলবো। পুরো কিন্তু গিরিডি মধুপুর তোমরা দেখতে পারবে। বৃষ্টি ভেজা সকালে এই মধুপুর জংশনের গেটটা দারুণ। চলুন, আমাদের এখানে টোটো চলে এসছে, যে আমরা প্যাকেজ বুক করেছি হোটেল থেকে, আমাদের টোটো পাঠিয়ে দেওয়া হয়েছে। টোটো করে আমরা এখন হোটেল যাবো, হোটেলে ফ্রেশ হবো, তারপরে কিন্তু পুরো ভ্রমণে বেরিয়ে পড়বো। স্টেশন থেকে আমাদের হোটেল অলমোস্ট 2 কিলোমিটার রাস্তা। আর এটা হচ্ছে ওঝা মোড়, বাঙালি পাড়া বলতে পারেন, ওল্ড বাঙালি পাড়া। আর এই আমাদের হোটেলে চলে এসেছি, ওয়েস্ট বি হোটেল রেস্টুরেন্ট। এই ভিতরে চলুন, এখানে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো সাইট সিংয়ে। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে এখন রেডি। আর ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে কী কী দিয়েছে আপনাদের দেখিয়ে দিই। 4 রকমের আইটেম এখানে দেখতে পাচ্ছি, যেটা খুশি আপনি নিতে পারেন। এখানে লুচি ঘুগনি রয়েছে, ভেজ ম্যাগি রয়েছে, বাটার টোস্ট রয়েছে এবং ব্রেড অমলেট রয়েছে। 4টের মধ্যে যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন। আজকে আমরা গাড়ি করে পুরো ঘুরবো গিরিডিটাকে। চলুন সাইট সিংয়ে বেরিয়ে পড়ি। আর এটা কিন্তু পুরো নন এসি আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। খান্ডুলি ড্যাম আমরা ঢুকে পড়েছি। আর ডান দিকে দেখুন পাথরগুলো কীভাবে রয়েছে, দেখুন অসাধারণ। তো আমরা এখন খান্ডুলি চলে এসেছি। এখানে 14 টাকা করে টিকিট নিল আমাদের। গিরিডি ভ্রমণের আজকে আমরা প্রথম পয়েন্ট চলে এসেছি খান্ডুলি। এই খান্ডুলি পাহাড় দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে পুরো জায়গাটা খান্ডুলি এরিয়া। এখানে হচ্ছে পার্কটা খুবই সুন্দর, আপনারা দর্শন করবেন। এই জন্য কিন্তু টিকিটের চার্জ নেওয়া হয়েছে। এই একটা টিকিটে কিন্তু আপনারা পুরো জায়গাটা ঘুরে নিতে পারবেন। চাইলে পাহাড়ে উঠতে পারেন, আমরা উঠছি না, আমরা পার্কটা যাচ্ছি। পার্কে ঢোকার মানেটাই হচ্ছে এই সুন্দর ভিউটা আপনারা পাবেন। এখান থেকে পুরো পাহাড়টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখন দারুণ লাগছে খান্ডুলি পাহাড়টা। উশ্রীপল যাওয়ার পথে আমাদের এত সুন্দর ভিউ দেখতে পারবো, কল্পনার বাইরে। দেখুন একবার। ওকে, দেখলেন অবশ্যই যে ভিউটা
এত সুন্দর ভিউ আমরা এনজয় করলাম। আর এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের সেই সহজ পাঠের ছোট্টবেলার গল্পটি। সহজ পাঠে ছোটোবেলায় আমরা যে কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই উসরি ফলস কিন্তু নাম মেনশন করা ছিল। আর সেই জায়গা আমরা এখন চলে এসেছি। শুধু জলপ্রপাতটা দেখুন, তাহলে বিশ্বাস করুন যে কোন জায়গা আপনাদের নিয়ে এসছে। ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং, দুর্দান্ত লাগছে। দেখো একবার ওইখানে জলের ছিটকে আমাদের গায়ে আসছে, খুব সুন্দর খুব সুন্দর। এরই নাম হচ্ছে উসরি জলপ্রপাত। চারিদিকের এরিয়াটা অসাধারণ। এখানে লিটারেলি দাঁড়িয়ে রয়েছি গত 5 মিনিট ধরে, আর শুধু এই ঝর্ণার মানে জলগুলো ছিটকাগুলো শুধু গায়ে পড়ছে। দারুণ লাগছে ভাই, সত্যি বলছি। উসরি ফল দেখে আসার পরে এখানে কিন্তু পরেশনাথ হচ্ছে মেন আকর্ষণ পয়েন্ট। তো আমাদের যে প্যাকেজ রয়েছে দেওঘর, মধুপুর এবং গিরিডি, এর মধ্যে কিন্তু পরেশনাথটা নেই। আমরা কিন্তু ড্রাইভারের সঙ্গে এবং প্যাকেজ ম্যানেজারের সঙ্গে কথা বলে এটাকে রেখেছি। তো সমস্ত খরচাপাতি কিন্তু এজেন্টের নাম্বার দেওয়া আছে, ওনাদের থেকে জেনে নেবেন। আর এখন আমরা যে মেন আকর্ষণ পয়েন্ট পরেশনাথ পাহাড়, সেখানে এসেছি। আর এখানে ম্যাক্সিমাম সব জৈন মন্দির, দেখুন আশেপাশে সব জৈন মন্দির। দেখুন চারিদিকে সব জৈন ধর্মের মন্দির রয়েছে এখানে। এখন পরেশনাথ পাহাড়ে উঠছি বন্ধুরা, খুবই ডেঞ্জারাস রাস্তা দিয়ে। দেখুন কি খারাপ রাস্তা, আর বাইক এক নম্বর আচ্ছা 1 নম্বর গিয়ারে তো बैठल है। অবিশ্বাস্য করে একটা জার্নি করছি বন্ধুগণ, খুব ভয়ঙ্কর। প্রথমবার বাইকে করে ওঠা হচ্ছে পরেশনাথ পাহাড়ে। প্রায় 27 কিলোমিটার জার্নি মানে পায়ে হেঁটে করতে হয়, সেটা আমরা টাইম বাঁচানোর জন্য এই বাইকগুলো নিচ্ছি, এখানকার লোকাল বাইক। তো এনারা মোটামুটি সেটা জার্নিতে বাইকে করে দেবে 9.5 কিলোমিটার। लगेगा बोले तब समझ में आएगा। नीचे तो बोलता बहुत पैसा ले लेता। अभी 2 दिन के बाद आएगा ना 5,000 रेट हो जाएगा। আমরা উঠছি এখন মেঘেদের দেশে বন্ধুরা, যেখানে মেঘের সাথে আমরা মিলন করব। আর এই যাত্রা, কঠিনতম যাত্রাটাকে খুব সহজ করে দিচ্ছে এখানকার লোকাল মানুষেরা, যারা কিন্তু বাইক ট্যাক্সি সার্ভিস দিচ্ছে। সত্যি বলছি খুবই ডেঞ্জারাস একটা জার্নি আমরা করছি। সাথে জুড়ে থাকুন, দেখা হচ্ছে উপরে। ওই যে আমার উপরে উঠবো, ওইখানে উপরে পুরো মেঘ ভাসছে বন্ধুরা। দেখুন অলমোস্ট 5,000 ফুট উপরে আমরা উঠতে চলেছি এই পার্শ্বনাথ পাহাড়ে বা পরেশনাথ পাহাড়ে বলতে পারেন। আমরা 3 মাইল এসে পৌঁছালাম। এখানে রাস্তাটা দেখিয়ে দিই, এখানে এরকম কিছু করা রয়েছে, তাই এখানে গাড়ি এই বাইক চড়া খুব মুশকিল প্যাসেঞ্জারকে নিয়ে। একা তো চড়তে পারবে, দেখুন
তো আমাদের একটুখানি ট্রেক করতে হবে ভাই। এই পথটা কিন্তু খুব দুর্গম রাস্তা, মানে আপনি ভাবেন না যতই এই সুযোগ সুবিধা আসুক না কেন আপনাকে একটু হলেও চলতে তো হবেই। তো চলুন আমরা একটু উঠি, একটুখানি ট্রেক করতে হবে 1 কিলোমিটার মতন, তারপরে আবার যে বাইক আমাদের নিয়েছে সেই বাইক আমাদের আবার উঠিয়ে নিয়ে যাবে। ভাই দুর্গম রাস্তা ভাই, আমি জানি না যারা যারা কেদারনাথ ট্রেক করেছো, অনেকেই করেছো, তো এনাদের কষ্ট দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে পালকি করে। বিরাট কষ্ট ভাই, 8,000 টাকা ঠিকই আছে, বাইক উঠছে দেবো ওই দেখুন উঠা বড় মুশকিল, কীভাবে উঠাবেন কি ওই দেখুন। হ্যাঁ, জৈনদের মানা যায় এখানে 23তম তীর্থঙ্কর যিনি ছিল উনি এখানে সিদ্ধিলাভ করেছিলেন, তো ওনার নাম ছিল পার্শ্বনাথ। তো ওনাকেই স্মরণ করে এখানকার নাম রাখা হচ্ছে পরেশনাথ। তো আমার তো 1 किलोमीटर ट्रेक करते हापानी छूटे जाচ্ছে বন্ধুগণ। कैसा लगा ऊपर, एक्सपीरियंस कैसा है? हर साल ही आते हैं हम लोग। আচ্ছা, आप जैन हो? जैन है। আচ্ছা আচ্ছা, যারা জৈন রয়েছে তাদের জন্য খুবই প্রধান একটা জায়গা, যেরকম আমাদের গয়া কাশী বৃন্দাবন আমাদের প্রধান একটা জায়গা, সেরকম ওনাদের একটা প্রধান একটা জায়গা। আমি ভাই বসেছি, আমার হাঁটু ব্যথা করছে, লিটারেলি বলছে হাঁটু ব্যথা করছে। আর এরকম অনেক ট্রেক করেছি, বাট এই ট্রেকটা খুবই একটা মানে মনে রাখার মতো এক্সপিরিয়েন্স বন্ধুরা। আপনারা প্লিজ যারা যারা গিরিডি, মধুপুর অ্যান্ড দেওঘরের প্ল্যানটা নিয়েছেন, আমি বলবো এনাদের থেকে প্যাকেজটা নিন। এত সস্তায় প্যাকেজ আশা করছি এই এলাকার মধ্যে কেউ দিচ্ছে না। যারা যারাই রয়েছে এজেন্ট, তাদের প্রাইস মূল্য অনেকটাই হাই। আমার মনে হয় আপনাদের প্যাকেজে আসা বেটার হবে। আর পরশুনাথ পাহাড়টা নিশ্চয়ই করে যাবেন একটা দিন এক্সট্রা বের করে। ভিউ ভাই মারাত্মক, এখানে পুরো মেঘ, আমি এখান থেকে পুরো ড্রোন ভিউ দেখতে পাচ্ছি, মানে ক্যামেরাতে দেখা যাবে না যেহেতু কুয়াশা রয়েছে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে সোজা যারা তীর্থঙ্কররা মানে জৈন ধর্মের, তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠে, আর বাইকগুলো সব এদিক দিয়ে যেখানে উঠছে। 1 কিলোমিটার ট্রেক কমপ্লিট হলো, এখন এই রাস্তাটা আরও খারাপ দেখতে পাচ্ছেন। আবার কি ভয়ঙ্কর রাস্তা ভাই। এবার চারিদিকে মেঘ ভাসছে দেখুন, একেবারে মেঘেদের দেশে আমরা চলেই এসেছি ফাইনালি। রাস্তা চারিদিকে ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে দেখুন, একেবারে মেঘেদের মাঝে আমরা ঢুকে পড়েছি, আর কিছুটা রাস্তা বাকি। সামনে থেকে যে মানুষ আসছে বোঝাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। ঠিক বাদলে না, बादल ও আচ্ছা বাদল, মানে মেঘ মেঘ মেঘে ঢেকে গেছে দেখুন। এই না হচ্ছে মেঘেদের দেশ বন্ধুরা, এই হচ্ছে মেঘেদের দেশ। মেঘেদের দেশ যে শুধু মেঘালয়কে বলে এটা কিন্তু নয়, মেঘেদের দেশ কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের এই পরশুনাথ পাহাড়কেও বলে। তাই আমাদের আবার ট্রেক করতে হবে, কিছুটা ট্রেক, কিছুতে বাইকে। এভাবে পৌঁছাচ্ছি ভারতের সবথেকে কঠিনতম ট্রেকের মধ্যে একটা, যেটাতে পরশুনাথ পাহাড়ের ট্রেক বন্ধুরা। এটাতে হেঁটে আসা ভেরি ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমরা পুরো এখন মেঘেদের মধ্যে, এটা কিন্তু কোনো কুয়াশা নয় বন্ধু, পুরো মেঘ। মেঘের জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ডেঞ্জারাস রাস্তা বন্ধুগণ। আচ্ছা, সব বাইক ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে দেখুন, প্রচুর বাইক, হন্ডা আর স্প্লেন্ডারে দেখতে পাচ্ছি আমি বেশি। এদিকে জৈন তীর্থঙ্কররা কিন্তু জল মন্দির যায়, যেটা আমাদের প্রয়োজন নেই আপাতত। আমাদের মেন হচ্ছে পরশুনাথ পাহাড়, এখানে সিঁড়ি দিয়ে আমাদের ট্রেক করে উঠতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম করে, রেনকোট ছাতা কিছুই আনিনি আমি, জানি না উপরে উঠতে পারবো কিনা, দেখা যাক। চলে এসছি বন্ধুরা আমরা এখন পরশুনাথ পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছেন 1365 মিটার, আর বলতে পারেন অলমোস্ট 5000 ফুট উপরে আমরা
উঠছি এখন। ফাইনালি এই স্বপ্ন মনে হয় সত্যি হলো। অনেকদিন ধরে ভেবেছিলাম এখানে আসবো, ফাইনালি আসা আর কিছুটা বাকি রাস্তা। এখানে জুতো টুতো রেখে দিয়েছি, এবার মেন সিঁড়ি উপরে। এখন যদি মেঘলা ওয়েদার না থাকতো বন্ধুগণ, আপনাদের পুরো পরিষ্কার দেখাতাম। যাই হোক, এবার আমরা দর্শন করব উপরে। ভাই হাওয়াতে ঠেলে নিয়ে যাচ্ছে, লিটারেলি বসে পড়েছি আমি, কারণ এত হাওয়া দিচ্ছে কি বলবো। দেখুন জাস্ট হাওয়াটা, ভাই বিশাল হাওয়া দিচ্ছে, ঠেলে হাওয়া দিচ্ছে। এবার যখন আপনার স্বপ্নগুলো একটু একটু করে সত্যি হয় না, সত্যি দারুণ লাগে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। এই হচ্ছে সূর্যি মামা বেরিয়েছে এখন, আর গেটটা দেখুন কি সুন্দর লাগছে এখন। এই হচ্ছে পার্শ্বনাথ মন্দির, আর এখান থেকে এখন পুরো সিঁড়িগুলো এখন ভিজিবল দেখা যাচ্ছে। মেঘে ভাসছি আমরা, লিটারেলি মেঘের মধ্যে রয়েছে, দেখুন অপূর্ব সুন্দর। এই হচ্ছে সেই মন্দির যে মন্দিরে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে। পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর এনাদের। এখানে ওনার ভিতরে যেটা দর্শন পেলাম, মানে চরণ স্পন্দন রয়েছে, আমরা দর্শন করতে পারি। ভিতরে কোনো শুটে অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এটাই হচ্ছে মেন মন্দিরের গেটটি, ঠিক আছে। আর এখানে দেখুন গাছপালা দেখলে বুঝতে পারবেন কি লেভেলের হাওয়া দিচ্ছে এখানে। ট্রেক থেকে নামার পথে খিদে পেয়ে যায় প্রচন্ড, তাহলে ভুট্টা নিলাম 30 টাকা করে, দারুণ লাগে সত্যি বলছি। এখানে পাকা ড্রাইভার না হলে কেউ চালাতে পারবে না, শরীর আসলে। আর দেখুন সেমই কিন্তু ওয়েদার এখনো, আর ইঞ্জিন পুরো বন্ধই গাড়ির বলা যায়। এভাবে চলছে আমাদের, নিচে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, অনেকটাই ট্রেক কিন্তু বন্ধুরা। বাইক আমাদের সে নিচে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের এখান থেকে অনেকটাই নিচে নামতে হচ্ছে। দেখুন প্রকৃতি অসাধারণ বন্ধুরা, প্রকৃতির সঙ্গে যত মিশে যেতে পারবেন ততটাই আনন্দে ভরে উঠবে। ভগবানের ইচ্ছে ছিল বলেই হয়তো আজকে এখানে আসতে পেরেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। হ্যাঁ, চ্যানেল নাম হচ্ছে ট্রাভেল ব্লগ অভিষেক। কোথায় বাড়ি? আমার কলকাতা। কলকাতায় বাড়ি? বাহ, এটা কলকাতার একটা ভাই পেয়ে গেলাম। বন্ধুরা পাহাড় থেকে নেমে এসেছি, পরেশনাথ পাহাড় থেকে, খুবই ক্লান্ত শরীর। ওই পাহাড়ের উপরে ছিলাম আমরা, আর এখন যেখানে এসছি এটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে, পরেশনাথ মন্দির। এটা কারণ হচ্ছে অনেকেই উপর উঠতে পারে না, যারা বৃদ্ধ লোক আছে, বয়স্ক লোক আছে, তাদের জন্যই জৈন ধর্মের যে মানুষরা, যারা মারবাড়ি সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এখানে নতুন মন্দির প্রতিস্থাপন করছে। এখনো কাজ চলছে, তো আমরা দর্শন করতে পারবো ভিতর থেকে, কিন্তু ভিতর কিছু শুটিং অ্যালাউ নয়, বাইরে থেকে আমাদের দেখাতে পারবো, ঠিক আছে। আর দেখো, তোমরা যদি বাইকে এরকম যেতে চাও তাহলে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা যে প্যাকেজ নিয়েছি দেওঘর, গিরিডি এবং মধুপুরের, এনাদের কন্ট্যাক্ট করে নেবে, কারণ এনাদের সাথেই কিন্তু বেস্ট লোকেরা আছে, তাদেরকে তোমরা কম পয়সায় করতে পারবে। আর তুমি যদি নিজে থেকে এখানে এসে বাইক বুক করো তাহলে পার পার্সন কিন্তু 2000 টাকা করে নেবে, যেটা আমাদের অনেক কম লেগেছে। 500 টাকা করে লেগেছে, একটা বাইকে 2 জন করে আমরা ছিলাম, তাই কম লেগেছে। তোমরা সেটা একটু মানে এই নাম্বার যেটা দিচ্ছি না ডেসক্রিপশন বক্সে, ওনাদের থেকে কল করলে সব কিছু জেনে নেবে। ওকে, এখন বাজে অলমোস্ট আমাদের ঘড়ির কাঁটায় 4:30। এই দেখো মন্দিরটা, দারুণ লাগছে পরেশনাথ মন্দির। এটাই নতুন নির্মিত, চালু হচ্ছে, এখনো কাজ চলছে, অনেক কাজ বাকি রয়েছে। তারপরে চাইলে মন্দির দর্শন করতে পারেন। আমরা দর্শন করে আসলাম, দারুণ ছিল। আমরা মোটামুটি পরেশনাথ মন্দিরটা দেখে আসার পরে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম, আর খুব সুন্দর সানসেট হচ্ছে, আর আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এত সুন্দর লাগছে। আমরা এখন বরাকর নদীর তীরে রয়েছি, এই বরাকর নদী, এই ব্রিজের উপর দাঁড়িয়েছি বলা যায়, আর এই শুধু সানসেটটা দেখানোর জন্য। দেখুন অপূর্ব অপূর্ব স্থান, এই বরাকর নদী বয়ে আসছে। এবার সারাদিন ভ্রমণ করে চলেছি গিরিডি থেকে। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট ভিউ হোটেলে, যে আমাদের গিরিডিতে যে আমাদের থাকার যে প্যাকেজে রয়েছি। তো একটু আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। হোটেলের বাইরেটা কিছু এরকম, আর আমরা যে রুমে রয়েছি রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। বাইরে থেকে হোটেলটা কিছু এরকম দেখতে। হোটেলের ভিতরের কিছু এরিয়া এটা, এখানে সোফা টোফা রয়েছে, চারিদিকে রুম রয়েছে। তো একটা রুম আপনাদের দেখিয়ে দিই, চলুন। ওয়াও, রুমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে 2 থেকে 3 জন থাকার ব্যবস্থা, আমরা তো 2 জন রয়েছি। মোটামুটি সবই রয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে ওয়াশরুমটা রয়েছে, গিজার থেকে শুরু করে A to Z ইনক্লুডেড, পরিষ্কার পরিচ্ছন্ন, ওভারঅল কিন্তু খুব ভালো। তো এরপরে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে ডিনার করবো। ডিনারে কি কি থাকছে সেটা তোমাদের দেখিয়ে দেবো, চলো। রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম, এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে 10টা বাজে। আর ডিনারে কী কী অপশন রয়েছে দেখো, 4 রকম কিন্তু পদ রয়েছে। এটা রয়েছে আমাদের ফেভারিট, হচ্ছে বাঙালির আলু ভাজা, ডাল, 4 চিকেন রয়েছে, ভাত। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এখানে পোলাও আর চিকেন,
এখানে রয়েছে রুটি, ডিম কষা আর হচ্ছে পনির, এবং এর পরিবর্তে আপনারা চিকেন নিতে পারেন। তো এই রয়েছে 4 রকম পদ, আমরা 4 জন রয়েছি, 4 রকম বিভিন্ন রকম আইটেম নিয়েছি। আমার এটা ফেভারিট, তো আমি এখানে বসে পড়েছি। এই হচ্ছে খাবারগুলো, দারুণ।